শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি ৩২। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা পেরিয়ে এখন রাতেও কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা কিন্তু এখনো ধানমন্ডি ৩২-এর যে মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। তবে এই ধানমন্ডি ৩২-এর যেমনটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম, ঠিক এখনো কিন্তু সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমরা দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর, পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু এখনো অনেকটা পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এবং সেই সঙ্গে এই আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি মূলত নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সায়েন্স ল্যাবের দিকে চলে গেছে। সেই সড়কের এক পাশে আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু এখনো নানা স্লোগান দিচ্ছেন। এবং সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে ধানমন্ডি ৩২ থেকে যেই সড়কটি পান্থপথের দিকে চলে গিয়েছে সেই সড়কে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। এবং অন্যদিকে আমরা শুক্রাবাদের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ শুক্রাবাদ ফুটওভার ব্রিজের নিচেও কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছে। এবং সেই সঙ্গে এই এখন পর্যন্ত তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে সকালে তারা মূলত দুটি বুলডোজার নিয়ে যখন এই ধানমন্ডি ৩২-এর দিকে আসেন তখন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখোমুখি হন। এবং সেই সঙ্গে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করলে তখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এবং বিকেলেও আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং সেই সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা দুপুরের পরেও দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এখনো আমরা দেখছি যে এই যে ধানমন্ডি ৩২-এর যে পুরো মোড়টি রয়েছে, অর্থাৎ চতুর্দিক থেকে এখনো নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে পুরো ঢেকে রেখেছে। এখানে আমরা বিপুল পরিমাণ দেখছি যে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনী কিন্তু অবস্থান করছে। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর যে সড়ক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতা দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল দুপুরে কিছুক্ষণ পর। এবং সেই সঙ্গে বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে কিন্তু তারা কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপও করেছিল, আমরা দেখেছিলাম। তো সবকিছু মিলে বলা চলে যে এই ধানমন্ডি ৩২-এর যে মোড়, এখানে এখনো অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে এখনো অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর থেকে।